বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সঙ্গে রয়েছেন আরও দুইজন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রোববার দুপুর 12টার কিছু পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করেন ট্রাইব্যুনালে। বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় সেই শুনানি। তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী 2024 সালের জুলাই-আগস্ট মাসে সারা দেশে যে গণহত্যা ও নিপীড়ন চালানো হয় তার মূল নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। এছাড়া বাকি দুই আসামির বিরুদ্ধেও রয়েছে 5টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্পষ্ট করে বলেছেন, এই বিচার এমনভাবে হবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। তিনি আরও বলেন, ডিসেম্বরে এই মামলার দৃশ্যমান অগ্রগতি দেশবাসী দেখতে পারবে। শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে গুম ও আয়নাঘর অপারেশনের নিউক্লিয়াস হিসেবে। এর আগে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে 1 নম্বর অভিযোগ। এই মামলার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক বহুল আলোচিত অধ্যায়ের বিচার কাজ শুরু হলো, যেখানে প্রশ্ন ন্যায় বিচার নাকি রাজনীতি সেটি নির্ভর করবে প্রমাণ, ট্রাইব্যুনালের ভূমিকা এবং রাষ্ট্রের দায়বদ্ধতার উপর। জান্নাতুল তাহসিন, FTV নিউজ।